So, hello future bankers, welcome to the session. My name is Parthu Dash, and today we are going to solve some very important yet very easy questions. So, tighten your seatbelts and let's jump into the questions. So, our first question is railway stations are full of people hanging dash because their trains have been delayed. So, আমি চাই প্রথমে আপনারা ভিডিওটি পজ করে আনসার চুজ করতে পারেন, দেন ইউ ক্যান কন্টিনিউ। সো আমি প্রথমে আনসারটি বলে দেবো, তারপরে আমরা বাকি অপশনগুলো এক্সপ্লেন করব যে কেন তারা কারেক্ট নয়। তো রেলওয়ে স্টেশনস আর ফুল অফ পিপল, মানুষের পড়ে আছে স্টেশন, হ্যাঙ্গিং ড্যাশ। তো হ্যাঙ্গিংয়ের সাথে এমন একটি ওয়ার্ড লাগবে যার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, মানে স্টেশনের মধ্যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, কারণ বিকজ দ্য ট্রেনস হ্যাভ বিন ডিলেড, তাদের ট্রেন কী হয়েছে, ডিলে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। সো এখানে কারেক্ট আনসার হবে হ্যাঙ্গিং অ্যারাউন্ড, কারণ হ্যাঙ্গিং অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে। তো কারেক্ট আনসার হবে হ্যাঙ্গিং অ্যারাউন্ড। এখন আমরা দেখব বাকি অপশনগুলো কেন কারেক্ট নয়। তো প্রথম হচ্ছে হ্যাঙ্গিং অ্যাট। হ্যাঙ্গিং অ্যাট কখনোই হবে না, কারণ হচ্ছে হ্যাঙ্গিং অ্যাট বলতে গ্রামাটিক্যালি কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে। আমরা ডিরেক্ট বলতে পারি যে আই এম অ্যাট দি স্টেশন, ঠিক আছে। হ্যাঙ্গিং অ্যাট দি স্টেশন হবে না। সেকেন্ড অপশন হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে আমরা জানি যে কোনো কিছুর পেছনে থাকা। তো আমরা যদি হ্যাঙ্গিং বিহাইন্ডের একটি অর্থ আছে যেটি এই ক্ষেত্রে ইউজ হবে না বাট অন্য ক্ষেত্রে হয়, যেমন যদি আমরা বলতে পারি যে সজীব সবার পেছনে পড়ে আছে কোনো একটা কারণে, আমরা বলতে পারি সজীব হ্যাং বিহাইন্ড ফর সাম রিজন, ঠিক আছে। সবাই চলে আসছে বাট সজীব পেছনে পড়ে আছে। তো হ্যাঙ্গিং বিহাইন্ড মানে হচ্ছে স্টেইং ব্যাক, মানে পেছনে পড়ে থাকা, স্টেইং ব্যাক। 3 নম্বর অপশন যেটা হচ্ছে অ্যাক্রস, হ্যাঙ্গিং অ্যাক্রস। হ্যাঙ্গিং অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু ঝুলে থাকা, ঠিক আছে, একদিক থেকে অন্যদিকে। আমরা যদি বলি যে আমি আসার সময় দেখে আসলাম যে রাস্তার মধ্যে একটি ব্যানার ঝুলে আছে, আমরা বলতে পারি যে হোয়েন আই ওয়াজ রিটার্নিং, যখন আমি ফিরে আসছিলাম, আই সো এ ব্যানার হ্যাঙ্গিং অ্যাক্রস, কি হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য রোড, একটি ব্যানার যেটি হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য রোড মানে রোডের মধ্যে ঝুলে আছে, রোডের উপরে ঝুলে আছে একদিক থেকে অন্যদিকে। তারপরে নাম্বার 5 যেটা অপশন 2। তো 2টা কখনোই হবে না, অ্যাকচুয়ালি 2টা হ্যাঙ্গিং টু কখনোই হয় না, হ্যাঙ্গিং অ্যাড যেরকম হয় না হ্যাঙ্গিং টুও হয় না। বাট আমরা হ্যাং টু অন্য ক্ষেত্রে ইউজ করি, যেমন আমরা বলতে পারি হ্যাং অন টু দ্য রোপ। যদি আমরা কাউকে বলি যে রশিটিতে শক্ত করে ধরে রাখো নাহলে পড়ে যাবে, আমরা বলতে পারি হ্যাং অন টু দ্য রোপ, মানে রশিতে শক্ত করে ধরে রাখো, ঠিক আছে। So our next question is choose the option which conveys the opposite meaning of the word lethargic. So এই কোয়েশ্চেনের জন্য আমাদের অবশ্যই ভোকাবুলারি স্টকটা সমৃদ্ধ হতে হবে, আমাদের জানতে হবে অনেকগুলো অর্থ। তো লেথার্জিক অর্থ হচ্ছে খুবই অলস, ঠিক আছে। আমরা বলতে পারি এটাকে ইংলিশে স্লাগিশ, SLUGGIS, স্লাগিশ অথবা স্লো। সবাই প্লিজ মুখস্থ করে নেন, লেথার্জিক মানে স্লাগিশ বা স্লো, খুবই অলস, ঠিক আছে। তো ফার্স্ট অপশনের মধ্যে একটি অপশন থাকে খুবই ইজি, প্রায় থাকে এরকম। তো অলস্যের বিপরীত শব্দ কখনোই হবে না কি বিউটিফুল হবে না, এটা আমাদের লিস্ট থেকে প্রথমেই বাদ। অলস্যের বিপরীত শব্দ বিউটিফুল হবে না। অলস্যের বিপরীত শব্দ এমন হবে যে প্রাণবন্ত বা খুবই অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ, ঠিক আছে। প্রথম অপশনটি হচ্ছে কনভালেসেন্ট, সেকেন্ডটি হচ্ছে এনার্ভেটিং, এবং তারপরে ডি নাম্বার হচ্ছে ইনভিগোরেটিং। আমরা হয়তো অনেকেই একটা ওয়ার্ড পড়েছি VIGOR। ভিগর মানে হচ্ছে ভেরি অ্যাক্টিভ, মানে খুবই প্রাণবন্ত বা খুবই সাহসী, ঠিক আছে। আমরা লিখতে পারি সাহসী। তো আনসার হবে ইনভিগোরেটিং, অর্থ হচ্ছে ভেরি অ্যাক্টিভ। ইনভিগোরেটিং মানে কি ভেরি অ্যাক্টিভ, যেটি হচ্ছে আমাদের আনসার। এখন আমরা বাকি অপশনগুলো দেখব। অপশন এ কনভালেসেন্ট। সো কনভালেসেন্ট অর্থ হচ্ছে রিকভারিং ফ্রম অ্যান ইলনেস, মানে একটি অসুস্থতা থেকে রিকভার হওয়া, ঠিক আছে। তো হতে পারে এটা যে CONVALESCENT, পেশেন্ট, PATIENT, ঠিক আছে, পেশেন্ট, সরি। তো এমন একজন পেশেন্ট বা রোগী যিনি কি করছেন, রিকভার করছেন, ঠিক আছে। তো সেটা তো অবশ্যই হবে না। তারপরে সি নাম্বার হচ্ছে এনার্ভেটিং, ঠিক আছে। এনার্ভেটিং অর্থ কি, এনার্ভেটিং অর্থ হচ্ছে সামথিং যেটা কি করে এনার্জি ড্রেন করে,
আমরা একটা এক্সাম্পল এরকম দিতে পারি যে দ্য হাই HIGH হাই হিউমিডিটি HUMODITY হাই হিউমিডিটি ইজ কি ভেরি এনার্ভেটিং। অর্থ হচ্ছে এই যে হাই হিউমিডিটি এটা কি করছে, আমাদের শক্তি ড্রেন করছে, ইজ ড্রেনিং আওয়ার এনার্জি। ঠিক আছে, তো এনার্ভেটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটার অর্থ হচ্ছে যে কোনো কিছু যেটা আমাদের এনার্জি ড্রেন করে। সো দিস ইজ আওয়ার থার্ড কোয়েশ্চেন, দেয়ার ড্যাশ বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস। এটি অনেক বেশি ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন, এবং যদি আমরা অনেক সময় অপশন না দিই তাহলে হয়তো আনসারটা চলে আসবে, বাট অপশন দেখার পরে অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে আনসারটা কোনটা হবে। তো অপশন দেখার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে দেয়ার ড্যাশ বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস। এই জায়গায় একটা পার্ক ছিল, বা আমরা অনেক সময় বলি যে কোনো জায়গায় যাওয়ার পরে যেখানে একটি বট গাছ ছিল যেটি এখন নেই। আমরা যখনই বলবো, আমি একটা জিনিস আগে লিখে নিই, যখনই বলবো যে ছিল, ঠিক আছে, মানে করতাম করতাম বা সরি থাকতো বা ছিল টাইপের, মানে পাস্ট ইনসিডেন্ট, পাস্ট ডিসকন্টিনিউড ইনসিডেন্ট, সেক্ষেত্রে আমরা ইউজ করি ইউজ টু। আমি একটা এক্সাম্পল দিই, আমি আগে নিয়মিত স্নান করতাম। আই আই ইউজড টু BATHE বেথ রেগুলারলি। মানে আচ্ছা, এখানে বাথ মানে হচ্ছে স্নান, আর বেথ BATHE বেথ হচ্ছে একটি ভার্ব, মানে স্নান করা। তো আই ইউজ টু বেথ রেগুলারলি, আমি কি করতাম, আগে রেগুলারলি স্নান করতাম, এখন হয়তো করি না। বা আই ইউজ টু গো টু স্কুল রেগুলারলি, আমি আগে স্কুলে প্রায় মানে নিয়মিত যেতাম, বাট এখন আমি রেগুলার যাই না। তো ইউজ টু মানে কি, থাকতাম, করতাম, এরকম বোঝায়। তো যদি আমরা অপশন না দেখি তাহলে আমাদের মনের মধ্যে অটোমেটিকলি চলে আসবে দেয়ার ইউজ টু বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস, মানে এই পার্টিকুলার প্লেসে, এই নির্দিষ্ট জায়গায় একটি কি করতো, একটি পার্ক ছিল। বাট আমরা এখন বাকি অপশনগুলো যখন দেখবো তখন আমরা আসলে কনফিউজ হয়ে যাব, কারণ সেগুলো প্রায় কাছাকাছি অর্থের। বাট আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু পাস্ট, কি পাস্ট ইনসিডেন্ট। তো আমাদের যে অপশনে আমাদের প্রেজেন্ট সিচুয়েশন বোঝাবে সেটা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। ওকে, ফার্স্ট আমাদের ওট টু, ভালো করে খেয়াল করো প্লিজ। ওট টু হচ্ছে একটা বোঝায়, মোরাল অব্লিগেশন, মানে মোরাল ডিউটি বোঝায়, যে তোমাকে কি করতে হবে, ইউ ওট টু সেভ মানি, তোমাকে কি করতে হবে, তোমাকে টাকা সেভ করতে হবে। ইউ ওট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমাকে তোমার পিতামাতার সম্মান করতে হবে, ঠিক আছে। তো দেয়ার ওট টু বি এ পার্ক, এরকম হয় না, ঠিক আছে। এখানে মোরাল অব্লিগেশন কাউকে দেওয়া যায় না যে এখানে একটা পার্ক করতে হবে। বাট একটা অপশন আমি দেই, যে যদি এরকম হয় যে দেয়ার আর নো প্লেস ফর চিলড্রেন টু প্লে, বাচ্চাদের খেলার জন্য কোনো জায়গা নেই, সো দেয়ার অট টু বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস। তখন আমরা একটি কজ দেখি, আমরা বলতে পারি দেয়ার অট টু বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস, যে এখানে একটা পার্ক হলে ভালো হতো, ঠিক আছে। ওকে, এটাকে আমরা বাদ দিলাম, যদিও এটা অনেক কাছাকাছি অর্থের, বাট আমরা এটা বাদ দিলাম। তারপরে ইউজ টু, অবশ্যই যেটা আমাদের আনসার, আমরা জানি যে মানে এখানে থাকতো অর্থে, ফার্স্ট ডিসকন্টিনিউড সিচুয়েশন অর্থে আমরা ইউজ করতে পারি ইউজ টু। তারপরে মাস্ট, মাস্ট হচ্ছে অবশ্যই, যেটা আমাকে করতে হবে। তো দেয়ার মাস্ট বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস, এখানে একটি পার্ক থাকা অবশ্যই দরকার, বা এখানে একটি পার্ক থাকা উচিত, ঠিক আছে। উচিত তো হবে না, মাস্ট মানে অবশ্যই দরকার। তো এটা এটা হবে না, কারণ আমি প্রথমে বলেছি আমরা যে কোয়েশ্চনটা পড়ছি দেয়ার ড্যাশ বি এ পার্ক এট দিস পার্টিকুলার প্লেস, যেটা হচ্ছে পাস্ট ডিসকন্টিনিউড সিচুয়েশন বোঝাচ্ছে, ঠিক আছে, পাস্টের সিচুয়েশন। তো মাস্ট তো পাস্ট বোঝাচ্ছে না, মাস্ট বোঝাচ্ছে কি প্রেজেন্ট, মানে বর্তমানে হতে হবে, সো এটা আমরা নেব না। তারপরে শুড, শুড হচ্ছে উচিত, তোমার এটা করা উচিত, আমার এটা করা উচিত, ইউ শুড ডু ইউর ডিউটি, তোমাকে তোমার ডিউটি করা উচিত, ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে ভালো করে পড়া উচিত। সো দেয়ার শুড বি এ পার্ক এট দিস পার্টিকুলার, এগেইন এটা চলে যাচ্ছে কি প্রেজেন্টে, PRESENT, এখানে একটা পার্ক থাকা উচিত। বাট এটা হবে না, যেহেতু এটা আমরা প্রথমে বলেছি এটা হবে পাস্ট ডিসকন্টিনিউড সিচুয়েশন, মানে এখানে একটা পার্ক ছিল এখন আর নেই, ঠিক আছে, তো এটাও হবে না। নিড টু, দেয়ার নিড টু বি এ পার্ক, এইটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে, গ্রামাটিক্যালি দেয়ার নিড টু বি হবে না। এরকম হতে পারে যে তাদের উচিত একটা পার্ক বানানো, দে নিড টু বিল্ড এ পার্ক হেয়ার, ঠিক আছে।
তাদের উচিত এটা বানানো, তাদের দরকার এটা। দে নিড টু বিল্ড এ পার্ক হেয়ার, বাট দেয়ার নিড টু বি এ পার্ক, এরকম অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, তো আমাদের আনসার হবে ইউজ টু। তোমরা সবাই মনে রাখবে যে যখনই আমরা মানে কোনো কিছুতে হতাম বা করতাম বা থাকতো, এই অর্থে আমরা ইউজ টু ইউজ করি। আমি এক্সাম্পল যদি আরও দেই, আই ইউজ টু আর্ন, আমি আর্ন করতাম। ঠিক আছে, তো আমরা ইউজ টু ইউজ করবো। আর এখন আমি বলবো শুড এবং মাস্টের মধ্যে যে কম্পারিজনটা, আমরা কখন কোনটা ইউজ করবো সেটা বলবো। তো তো যদি তোমরা কখনো কনফিউজ হয়ে যাও যে কখন শুড আর কখন মাস্ট, শুড মানে উচিত, যেটা আমরা করতে পারি নাও করতে পারি, বাট মাস্ট মানে তোমাকে করতেই হবে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ফোর্থ কোয়েশ্চেন, এবং এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে দুটো শূন্যস্থান দেওয়া আছে, তো ওই জায়গায় আমরা নিচের যে কোনো অপশন আমরা কী করবো, ওই জায়গায় বসাবো। আমরা প্রথমে কোয়েশ্চেনটি পড়ি। এস কোভিড-19 নাম্বারস কন্টিনিউ টু রাইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কান্ট্রিজ, মানে কোভিড-19 আক্রান্ত মানুষের সংখ্যা কি হচ্ছে, কন্টিনিউ টু রাইজ মানে বেড়েই যাচ্ছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কান্ট্রিজ, পৃথিবী এবং দেশের মধ্যে কি হচ্ছে, কোভিড-19 আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। এন্ড ফার্মা কোম্পানিজ মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ যারা ওষুধ বানায়, আর ন্যাচারালি তারা কি করছে, মানে স্বাভাবিকভাবেই তারা কি করছে, একটা কম্পিটিশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে কি করার জন্য, ড্যাশ আউট মানে একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য। ঠিক আছে, ফর দ্য ডিজিজ, ফার্মা কোম্পানিজ আর ন্যাচারালি ড্যাশ টু ড্যাশ আউট এ ভ্যাকসিন ফর দ্য ডিজিজ। আমরা যদি বাংলা ভালোভাবে বুঝতে পারি, আমরা এটা বুঝতে পারবো যে ফার্মা কোম্পানিগুলো ন্যাচারালি কি করছে, কম্পিট করছে বা কোনো কিছু করছে কি নিয়ে আসার জন্য, একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য, ফর দ্য ডিজিজ, এই ডিজিজের জন্য। মানে যে কোম্পানি আগে ভ্যাকসিন নিয়ে আসবে, তারই তো ভ্যাকসিন সবাই কিনবে না, তারই তো প্রফিট হবে, ফায়দা হবে। তো প্রত্যেকটা কোম্পানি কি করছে, কম্পিটিশনে লেগে আছে। আমরা এখন অপশনগুলো দেখি। প্রথম অপশন হচ্ছে ফাইটিং আর কাম। ঠিক আছে, ওরা কি যুদ্ধ করছে? অবশ্যই না, এটা হবে না, কখনোই হবে না। কারণ ফার্মা কোম্পানিগুলো ফাইটিং করছে না। যদি কম্পিট হতো তাহলে আমরা বলতে পারতাম যে দে আর কম্পিটিং। সেকেন্ড অপশন হচ্ছে এঙ্গেজড ফাইন্ড। এঙ্গেজ মানে কি? এঙ্গেজ মানে হচ্ছে কোনো কিছুতে সবাই মিলে অংশগ্রহণ করা। আর ফাইন্ড আউট মানে খুঁজে নিয়ে আসা। এটা এটা কিছু ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে এটাকে আমরা মানতে পারি সঠিক, কারণ কোম্পানিজগুলো যদিও এঙ্গেজ হয় না, ওরা অ্যাকচুয়ালি কম্পিট করে বা আর্জেন্টলি কোনো কিছুতে, মানে আর্জেন্টলি ওরা ট্রাই করছে ওষুধ নিয়ে আসার। তো এঙ্গেজটা ঠিক মানা যায় না, আবার ফাইন্ড আউটও মানা যায় না, কারণ ওরা খুঁজে নিয়ে আসছে না। তো এটাকে আমরা অপশন হিসেবে রাখি। এর থেকে যদি আমরা বেটার অপশন পাই, আমরা সেটাকে চুজ করব। আচ্ছা, ডিসপ্যাচিং আর ন্যাচারাল ডিসপ্যাচিং মানে ডিসপ্যাচ করা মানে ছেড়ে দেওয়া, মানে আমার কাছ থেকে একটা বই তোমার জন্য ডিসপ্যাচ করলাম। ঠিক আছে, ডিসপ্যাচ করলাম। সো ডিসপ্যাচিং টু ফ্লো আউট মানে হচ্ছে কোনো লিকুইড প্রবল বেগে যাওয়া। সো এখানে তো ভ্যাকসিন তো আর লিকুইড না, আর মানে ফ্লো আউটটা অ্যাকচুয়ালি আমরা মানতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি এই অপশনটা আমরা মানতে পারছি না, কারণ ডিসপ্যাচিং তো হওয়ার কথা না। মানে ওরা কি ছেড়ে দিচ্ছে? ওরা তো এখনো বানায়নি, ওরা ট্রাই করছে বানানোর। সো ডিসপ্যাচিং এবং ফ্লো আউট ক্যান্সেল। ঠিক আছে, আমরা দেখি বি নাম্বারটা এখন। আচ্ছা, এখানে তো বি নাম্বারটা হচ্ছে রাশিং রোল আউট। রাশ মানে কি? রাশ মানে হচ্ছে আর্জেন্টলি কোনো কাজ করা, সেটা রাশ। আর্জেন্টলি কোনো কাজ করা হচ্ছে রাশ করা, মানে খুব তাড়াতাড়ি করে। তো আমরা কি বলতে পারি, ফার্মা কোম্পানিজ আর ন্যাচারালি রাশিং। হ্যাঁ, পারফেক্ট। ওরা ন্যাচারালি রাশিং মানে একজন থেকে যত তাড়াতাড়ি সম্ভব, এজ সুন এজ পসিবল, তারা ট্রাই করছে, মানে যে যার আগে পারে ওষুধটা নিয়ে আসা। আচ্ছা, দেখি নেক্সট অপশনটা, রাশিং টু রোল আউট। অ্যাবসলিউটলি কারেক্ট। রোল আউট মানে হচ্ছে অফিসিয়ালি, LAUNCH, লঞ্চ। অফিসিয়ালি কোনো কিছু লঞ্চ করাকে আমরা বলি রোল আউট। ঠিক আছে, তো অবশ্যই কোম্পানিগুলো কি করছে, রাশ করছে মার্কেটে তাদের ভ্যাকসিনটা লঞ্চ করার জন্য, অফিসিয়ালি। সো রোল আউট করার জন্য। ভেরি ফাইন। এটা আমার মনে হচ্ছে, এটা আমার এই পর্যন্ত আমি 95% শিওর এটাই হবে। আমরা নেক্সট অপশনে চলে যাই। As COVID-19 numbers continue to rise throughout the world countries, and ফার্মা কোম্পানিগুলো কি করছে, আর ন্যাচারালি ফ্লাডেড। আচ্ছা, এটা কখনোই হবে না, আমি বলি কেন হবে না। ফ্লাডেড, ফ্লাড মানে হচ্ছে বন্যা, যদি আমরা বাংলায় বলি এটা হচ্ছে বন্যা। কিন্তু ফ্লাডেড আমরা অন্য অর্থে ইউজ করি, যেমন দ্য সিটি ইজ ফ্লাডেড উইথ মানি, মানে টাকায় ভরে গেছে। ফ্লাডেড মানে বোঝায় যে পূর্ণ হওয়া, ফুল। ঠিক আছে, ফুল হওয়া, এটা হচ্ছে ফ্লাডেড। তো দ্য কোম্পানিজ আর ন্যাচারালি ফ্লাডেড, ওরা
ভ্যাকসিনে ফুল কীভাবে হবে, ওরা তো ভ্যাকসিনে কোনো বানাতেই পারেনি। তো দ্য কোম্পানিজ আর ন্যাচারালি ফ্লাডেড টু ব্রিং আউট কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি, অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি ব্রিং আউট, ঠিক আছে, মানে নিয়ে আসা। সো ব্রিং আউট এ ভ্যাকসিন ফর দ্য ডিজিজ, তো ফ্লাডেড তো হবে না, তো ব্রিং আউটটাও ক্যান্সেল। তো কোথায় আমার পেন, ওকে এখানে, তো এটা ক্যান্সেল। তো এটা হচ্ছে কি 100%, এটা হচ্ছে 100%, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট সেকশনে বলে দেবে, আমি ট্রাই করব আবার এক্সপ্লেন করার অন্য ভিডিওতে অবশ্যই। সো এটা আমাদের 5 নম্বর প্রশ্ন, যেটা অনেক বেশি মানে আগের মতো ইন্টারেস্টিং। প্রথমে ডিরেকশনস, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। আমাদের খুঁজতে হবে এই সেন্টেন্সের মধ্যে, নিচের সেন্টেন্সের মধ্যে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা। তো আমরা দেখি আই থিঙ্ক হরি ওয়াজ, এখানে কোনো এরর নেই। অনেকে বলতে পারে যে আই থিঙ্ক পরে একটি কমা হবে। সো কমা কি করে দুটি পার্টকে হালকা আলাদা করে দেয়, বাট আই থিঙ্ক হরি ওয়াজ, এই দুটি পার্ট অনেক বেশি ক্লোজলি কানেক্টেড, ঠিক আছে, এখানে কমার দরকার নেই অ্যাকচুয়ালি। সো এই পার্টটা কি আছে, এ পার্টটা ঠিক আছে। আই থিঙ্ক হরি ওয়াজ, আমি মনে করি হরি ছিল মোর ব্রেভার দেন ইজ এল্ডার ব্রাদার, তার ভাইয়ের থেকে অনেক বেশি ব্রেভ। আচ্ছা এখানে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে, কম্পেয়ার করা হয়েছে। দেন হুয়েন, যখন দে ওয়ার কিডস, তারা ছিল কিডস। তো প্রথম পার্টের মধ্যে কোনো আচ্ছা এখানে আমরা যারা তোমরা জানো না ডিগ্রি, ডি ই জি আর ডবল ই, ডিগ্রি একটু ভালোভাবে জানতে হবে। ডিগ্রি হচ্ছে 3 প্রকার, আমি খুব ডিগ্রি হচ্ছে 3 প্রকার। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে আমরা পজিটিভ ডিগ্রি আমরা তখন ইউজ করি যখন আমরা বুঝাই যে সে ভালো, ঠিক আছে। আমরা যদি গুড লিখি, গুড মানে ভালো। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করি, কম্পেয়ার করি একজনের সাথে আরেকজনের। যেমন শ্রাবণী ইজ, আমরা বলবো শ্রাবণী হচ্ছে সৃজার থেকে ভালো, ঠিক আছে। তার আমরা বলবো শ্রাবণী ইজ বেটার দেন সৃজা। আমরা অলওয়েজ বেটার দেন ইউজ করি কম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা দেন অবশ্যই ইউজ করি। আর বেটারটা গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। সুপারলেটিভ হচ্ছে সবচেয়ে ভালো, যার সাথে কোনো কম্পারিজনই চলে না। আমরা যদি বলি যে চৈতি সবচেয়ে ভালো, চৈতি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, ঠিক আছে, তো বেস্ট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি, সংক্ষেপে যদি আমরা ডিগ্রি বুঝি তাহলে এরকম। বাট আমরা কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা সবসময় কিন্তু আমরা ইয়ার লাগাই না বা এরকম করি না কিছু ওয়ার্ডের ক্ষেত্রে। যেমন বিউটিফুল, শি ইজ বিউটিফুল, BEAUTIFUL, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজ। এটা কম্পারেটিভ যদি আমরা করি যে শ্যাম রামের থেকে বেশি সুন্দর, আমরা কি করব, শ্যাম ইজ বিউটিফুলার হবে না, আগে বেটার হয়েছিল বলে এখন যে বিউটিফুলার হবে এমন না। আমরা লিখবো শ্যাম ইজ মোর বিউটিফুল, মোর BAUTIFUL, মোর, এটা হচ্ছে কম কম, ঠিক আছে, কম্পারেটিভ। মোর বিউটিফুল, যদিও ছেলেদের ক্ষেত্রে আমরা বিউটিফুল ইউজ করি না, বাট আচ্ছা মেয়েদের ক্ষেত্রে করি যে শ্যামলিকা ইজ মোর বিউটিফুল দেন বিমলিকা, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে কিন্তু বিউটিফুলার না, আমরা মোর ইউজ করেছি। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করব কি, বিউটিফুলেস্ট অবশ্যই না, আমরা ইউজ করব মোস্ট বিউটিফুল, মোস্ট BEAUTIFUL, মানে সবচেয়ে সুন্দর। আমরা বলবো কি শ্যামলিকা ইজ দ্য, আচ্ছা অলওয়েজ এটা মনে রাখবে যে সুপারলেটিভের আগে অলওয়েজ দি বসে, কি বসে, দি। সুপারলেটিভের আগে অলওয়েজ কি বসে, দি বসে। আমি উপরে লিখে দেই, আমার পেন কোথায়, এখানে, দি। সুপারলেটিভের আগে অলওয়েজ কি বসে, দি বসে। আর কম্পারেটিভের ক্ষেত্রে অলওয়েজ বসে দেন, বেটার দেন, স্মলার দেন, ঠিক আছে, শর্টার দেন, এটা। তো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করো যে প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে এখানে মোর ইউজ হয়নি, এখানে ইউজ হচ্ছে গুড, বেটার, বেস্ট। বা এখানে আমরা লিখতে পারি টল, টল, টলার, টলেস্ট, ঠিক আছে, টল, টলার, টলেস্ট। তো এটা আমরা লিখতে পারি। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কিন্তু বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট লিখিনি, আমরা লিখেছি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আরেকটি ওয়ার্ড ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল, এগুলোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম এরকম হয়, ঠিক আছে। তো এই যে আমরা লিখলাম টলার, মোর টলার হবে না, কারণ টলার মানেই মোর টল,
ঠিক আছে, টলার মানে কি মোরটল, তো এইটাই আমাদের এখানে ভুল। দেখো যে এখানে লিখেছে মোর ব্রেভার, তো এখানে যদি বিউটিফুল হতো আমরা বলতাম মোর বিউটিফুল, ঠিক আছে, তাহলে হয়ে যেত। বাট এখানে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, তো হরি ছিল ব্রেভার, তো মোরটা কি হবে, মোরটা হবে না, অনলি হবে ব্রেভার, ঠিক আছে, অনলি কি হবে ব্রেভার। আই থিঙ্ক হরি ওয়াজ ব্রেভার দেন হিজ এল্ডার ব্রাদার, সো দ্য কারেক্ট আনসার ইজ এ। Okay people, that's all for today. Thank you so much for watching the video. This was my first video on YouTube as well as on our channel, and I'm really excited to start this journey. Thank you once again for the love and support, and don't forget to like, share and subscribe to our channel Virojit Nath Academy. Alright then, see you in the next video.